দেখুন, আপনি শেখ হাসিনাকে নিয়ে হাজারো মন্তব্য করতে পারেন, হাজারো কথা বলতে পারেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলতে হলে তাদের লেভেলে আপনি যেতে হবে, তাদের লেভেলে আপনি হতে হবে। আমরা এরকম দেখতে পেয়েছি আমলিক আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অনেক বাজে মন্তব্য, অনেক ধরনের মন্তব্য হয়েছে। কিন্তু একটু কি তাদের সম্মান কমছে? বিএনপির কি একটু সম্মান কমছে? না আরো বাড়ছে? তাদের জনপ্রিয়তা আরো বাড়ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেভেলটা যেমন ওইটাই থাকবে। আপনি আপনি আমার যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চার নেতা তারা বিশিষ্ট, তারা জাতির আইকন। আপনি যতই তাদেরকে নিয়ে কথা বলবেন, আমরা তো সাধারণ মানুষ, আমি আপনি হয়তো তাদের পায়ে জুতো যোগ্য না যে তাদেরকে নিয়ে আমরা অনেকে যেরকম আসতেছে আমাদের মুখের লেভেল বা আমরা ওই রকমই ছাপতেছি। এটা হ্যাঁ বাস্তব যে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক ধরনের নানান ধরনের খেলা খেলছে। মুক্তিযুদ্ধটা ভাবছে যে আমলিক ভাবছে যে মুক্তিযুদ্ধটা শুধু তাদের একক, তাদের নিজেদের সম্পত্তি। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের সম্পত্তি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বজনীন, সবার কাছে দলমত নির্বিশেষে সবার কাছে একজন জনপ্রিয় ব্যক্তি। কিন্তু আমলিক শেখ হাসিনা এটাকে শেষ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এখানে সেখানে মুক্তি টাকার মধ্যে মানে যেখানে সেখানে সব জায়গায়, এবং কি এয়ারপোর্টের নাম পাল্টি, ওই সেতুর নাম পাল্টাই, মেডিকেল মানে প্রতিষ্ঠানগুলোর নাম পর্যন্ত পরিবর্তন করে দেখুন, একটি গানের ভাষা আছে, তুমি পাথরে লেখো নাম মুছে যাবে, ভেঙে যাবে, কিন্তু হৃদয়ে রেখো নাম সেটা আজীবন থেকে যাবে। ওরকমই আপনি হৃদয়ের মধ্যে যদি কাউকে আপনি জায়গা দেন তাহলে সেটা আজীবন থেকে যাবে। কিন্তু ওইখানে সেখানে আপনি যদি বানান, এইসব মুক্তি টুক্তি বানান, তাহলে এগুলো থাকবে না। মানুষ এগুলো পজিটিভলি নেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বজনীন একজন শ্রেষ্ঠ মানুষ। তাকে সবাই দলমত নির্বিশেষে সবাই, যেমন শহীদ জিয়া রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন সকলে ভালোবাসেন। এখনো অবস্থা একই রকম হয়েছে যখন আমলিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেরকম মন্তব্য করতে হয়, এখনো এই ধরনের মন্তব্য করছে। আমি বলবো যে আপনার ক্ষমতা আছে, আপনি সবাইকে সম্মান করেন। দেখুন, আপনি যদি কাউকে সম্মান করেন আপনি সম্মান পাবেন। যেমন সার্জিস আলম, আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি একটা মুক্তিযুদ্ধ, আমাদের সরকার থেকে মুক্তিযুদ্ধের সেই স্বীকৃতি, বঙ্গবন্ধু সহ চার নেতা 400 বেশি মানুষকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করে দিয়েছেন। এরপর মানুষ জনরসা যখন পড়ে, তারপর দেখি তারা আবার এটাকে উল্টিয়ে সকালবেলা আরেক ধরনের কথা বলে যে বঙ্গবন্ধু এবং চার নেতা তারা মুক্তিযুদ্ধের স্বীকৃত বাতিল হবে না, তারা মুক্তিযুদ্ধের তালিকার মধ্যে থাকবে। এরপর আমরা দেখতে পেয়েছি আমাদের সাজিদ ব্লুটুথ বয়, আর এই ব্লুটুথ বয় পরিশেষে কিন্তু সে পোস্টটা ডিলিটও করছেন। মানে দেরিতে হলে আমি ধন্যবাদ জানাই সাজিদকে, সে ভুল বুঝতে পেরেছে। তো সে কি লেখছে দেখুন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে? কেউ কি এই কথাটা মেনে নিবে যে বঙ্গবন্ধুর চেয়েও তাজউদ্দিন আহমেদের ভূমিকা বেশি বা তার জনপ্রিয়তা মানে তার লেভেলটা বড়? এটা কেউ মেনে নিবে? জাতি মেনে নিবে? জীবনও না। দেখুন, বঙ্গবন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই, আর হচ্ছে চার নেতা, তারা চার নেতাই আজীবন হয়ে থাকবে, আজীবন মানুষের হৃদয় থাকবে। আমরা এর আগে দেখতে পেয়েছি উপদেষ্টা মাহফুজুর রহমান, তিনি জামাত শিবিরকে নিয়ে পোস্ট করেন, তারপর মানুষের জনরোষে কিন্তু পড়ে যান যে খরচের খাতায় এইসব হুমকি দুমকি, তারপর সেই পোস্টটা ডিলিট করেন। সার্জিসের বেলা কিন্তু হুমকি দুমকি হয় নাই। আপনারা অনেকে ভাবছেন যে হুমকি দুমকি না, সে তার নিজের ভুলটা নিজে হয়তো বুঝতে পারছে। আমার কাছে ভালো লাগছে, ধন্যবাদ, দেরিতে হলো, সে তার ভুলটা বুঝতে পারছে, এটার জন্য তাকে সাধুবাদ জানাই। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনি যে দলে করেন না কেন, সময় পরিবর্তনশীল।
দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর ক্ষমতাও কিন্তু ক্ষণস্থায়ী। সময় পরিবর্তনশীল। আজকে হয়তো আপনার ভালো সময় যাচ্ছে, কালকে হয়তো ভালো সময় যাবে না, আপনার খারাপ সময় আসবে। এজন্য বলবো, দলমত নির্বিশেষে আপনারা একজন আরেকজনকে সম্মান করেন। আপনার সম্মান করলে আপনার সম্মান পাবেন, এটাই বাস্তব। আমি আবারও বলতেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই। আর চার নেতাই, তারা ইতিহাস পাতায় আজীবনে থাকবে। যারা এটা বুঝতে যাবেন, শুধু শুধু হাসির পাত্র হবেন, মানুষ এটা পজিটিভলি নেয় না, মানুষ এটা পজিটিভলি নেবে না। যেমন আমলিক করেছে, আমলিক কিন্তু একবার পচে গেছে, যে সবাই নাম বাদ দিয়ে দেবো, ওরে বাদ দিয়ে দেবো, ওরে কর্মু, ওরে কর্মু, ওইখানে সেতুর নাম দে, মুক্তি বানা, ওই বানা, এগুলো মানুষ পজিটিভলি নেয় না। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।